আসসালামু আলাইকুম। সামনেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ ৩০ দিন রোজা রাখার পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তো ঈদ আসলেই একটা বিষয় থাকে যে বিভিন্ন রকম খাওয়া-দাওয়া আমাদের সামনে আসবে, আমাদেরকে খেতে হবে। তবে এই ক্ষেত্রে সাধারণত যারা বিভিন্ন রোগে ভোগেন যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা, হার্ট ডিজিজ বিভিন্ন রকমের তারপরে গ্যাস্ট্রিক আলসারে যারা ভোগেন, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অথবা উচ্চ রক্তচাপে ভোগেন, তারা অনেক সময় দুশ্চিন্তায় থাকেন যে ঈদের দিন আমি কি খাবো, কি খেতে পারবো না। আবার অনেকে দেখা যায় যে কোনো কিছু চিন্তা না করেই বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম খাবার খেতে থাকেন এবং পরবর্তীতে সমস্যায় পড়েন। তো তাদেরকেই হালকা গাইডলাইন দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। আসলে ঈদের দিন অনেক কিছুই রান্না করা হয়, তো সবকিছু তো আসলে বন্ধ করা যাবে না। সবারই মন চায় যে বাসায় যে ভালো-মন্দ রান্না করা হবে, মিষ্টি হোক, ঝাল হোক, পোলাও হোক, খিচুড়ি হোক অথবা বিরিয়ানি হোক, সবাইকে একটু খেতে চান। তো যদিও এই বিভিন্ন রোগের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, তারপরেও সব আইটেমই চাইলে যদি নিয়ম মেনে খেতে পারেন, তাহলে সব আইটেমই আপনি কিছু না কিছু খেতে পারবেন। তো ১ম এই যদি আমরা চিন্তা করি যে যেহেতু আমরা ৩০ দিন টানা রোজা রেখেছি, ১ মাস টানা রোজা রেখেছি, আমাদের বডির একটা রুটিন চলে আসছে খাওয়া-দাওয়ার। এখন পরের দিন ঈদের দিন যদি আমি কোনো রুটিন ছাড়াই হুট করে সকাল থেকেই গোগ্রাসে বিভিন্ন রকমের খাবার খেতে থাকি, তাহলে এটা তো আসলে সুস্থ মানুষের শরীরও এটা নিতে পারবে না। আর যারা বিভিন্ন রোগে ভোগেন তাদের জন্য তো এটা অবশ্যই একটু কঠিন হয়ে যাবে। এইজন্য এক্ষেত্রে আমাকে কিছু ডিসিপ্লিন মানতে হবে। আর আমাদের সুন্নতও কিন্তু আসলে এইরকমই। যেমন ঈদের দিন সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর অথবা সামান্য মিষ্টি খেয়ে যেতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে যারা ডায়াবেটিসের রোগী বলেন, হার্টের রোগী বলেন অথবা অ্যাসিডিটির রোগী বলেন, তারা যদি সকালবেলা উঠেই বেশি পরিমাণে না খেয়ে ওই হাদিসের সুন্নত মোতাবেক যদি ২-৩ টা খেজুর খেয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাই, তাহলে আমার শরীর অল্প সময়ের মধ্যে কিছু সুগারও পেল। তাতে করে সুগারটাও আশা করা যায় খুব একটা বাড়বে না কিংবা অ্যাসিডিটির সমস্যায়ও পড়তে হবে না। আর এই খেজুরের মধ্যে যে ভিটামিন আছে, যে ফাইবার আছে, এটা আমার হজমের জন্য, আমার পরিপাকতন্ত্রের জন্য অনেক উপকার হবে। তারপরে ঈদের নামাজ পড়ে এসে আমি যখন খেতে বসবো, সেই ক্ষেত্রে আমাকে একটু চিন্তা করতে হবে, আমি সকালের নাস্তাই খাই অথবা দুপুরের খাবারই খাই অথবা রাতের খাবার যেখানেই খাই, ঘরে খাই অথবা দাওয়াত খেতে যাই, সবকিছুই আমি খাবো কিন্তু পরিমাণ মতো। বেশি খাবার খাওয়া যাবে না। আমি পোলাও খাই অথবা বিরিয়ানি অথবা খিচুড়ি, তাহলে আমাকে অল্প, অল্প করে বারবার খেতে পারবো। একবারে বেশি না খাওয়া। আমি যদি অল্প, অল্প করে খাই, বারবার খাই এবং খাবারটা যদি সময় নিয়ে চিবিয়ে, চিবিয়ে খাই, তাহলে এটা আমার হজম হতে সময় সুবিধা হবে। কারণ হুট করে আমি যদি অনেক পরিমাণ খাবার আমার পাকস্থলীতে দিয়ে ফেলি, এটা আমার ব্রেনে সিগন্যাল যেতেও সমস্যা হবে এবং পাকস্থলী পরিপাকতন্ত্রের জন্য জিনিসটা হজম করা, মেটাবলিজম সব দিক দিয়ে একটু কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি অল্প, অল্প বারবার অল্প, অল্প করে খাবো। আর মিষ্টি যারা ডায়াবেটিসের রোগী, মিষ্টি জাতীয় খাবার যারা খেতে চান, একটু তো মিষ্টি খাবারের রেস্ট্রিকশন থাকেই। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে যে 0 ক্যালোরি সুগার ট্যাবলেটগুলা যে পাওয়া যায় অথবা লো সুগার ট্যাবলেট যেগুলা পাওয়া যায়, আপনারা চাইলে এই ট্যাবলেটগুলা দিয়ে কিন্তু বাসায় পায়েস, সেমাই অথবা মিষ্টি জাতীয় খাবার রান্না করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার আর অতটা রেস্ট্রিকশন থাকছে না। আর যদি মিষ্টি দিয়েই ফেলা হয় বাসাতে, তাহলে সেটা অবশ্যই একটু অল্প পরিমাণে পরিমাণ মতো আমাকে খেতে হবে। আর যেকোনো খাবারে ঘিটা ইউজ না করাই ভালো। তেলটা যত পরিমাণে কম তেল ইউজ করা যায় এবং ঝোলের মাত্রাটা কমাতে হবে। বিশেষ করে রোস্টের যে ঝোলটা থাকে অথবা বিফ অথবা মাটনের মধ্যে যে ঝোলটা থাকে, এটা প্রত্যেকটা হার্টের ডিজিজ বলেন, উচ্চ রক্তচাপ বলেন অথবা যারা হাইপার অ্যাসিডিটিতে ভোগেন, তাদের জন্য এটা ক্ষতিকর। আর বিফ এবং মাটন এটাও আমাকে পরিমাণ মতো খেতে হবে। একদম খাবেন না তা না। কারণ এই বিফ অথবা মাটনের মধ্যে প্রচুর প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন B12 থাকে, জিঙ্ক থাকে, যেগুলো আমার রক্ত তৈরিতে এবং নার্ভ সিস্টেম কাজের জন্য খুবই প্রয়োজন। তো ওইটাও আমি পরিমাণ মতো অল্প, অল্প আপনারা খেতে পারবেন। প্রত্যেকটা খাবারের সাথে আমাকে চেষ্টা করতে হবে একটু শাকসবজি অথবা সালাদ আইটেমটা যাতে আমি বেশি করে খাই। যদি সালাদ এবং শাকসবজি বেশি করে খান, তাহলে এই খাবারের বিভিন্ন ফ্রি রেডিক্যাল যে তৈরি হয়, এই তখন দেখা যায় যে এই ভেজিটেবলসগুলা, ডায়েটারি ফাইবার সমৃদ্ধ খাবারগুলা, এগুলো আমাদের হজম প্রক্রিয়ায় খুবই উপকারী হয়।
আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমি অনেক টানা 1 মাস রোজা রাখার পর আমি সারাদিন খাচ্ছি, তো আমার ডিহাইড্রেশন জানি না হয়ে যায়। এবং অনেকে ঈদের সময় ঘোরাঘুরি করেন, এদিক ওদিক ঘুরতে যান, তো পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। সারাদিন জানি 8 থেকে 10 গ্লাস পানি আপনারা খান, সেটা খেয়াল রাখতে হবে। তবে ড্রিঙ্কস, যেটা বিশেষ করে সফট ড্রিঙ্কস, যেগুলো জাঙ্ক এনার্জি থাকে প্রচুর, এগুলো একদমই এড়িয়ে চলা উচিত। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু সারাদিন অনেক কিছু খাওয়া হবে, তো আমি খাওয়ার পরে অথবা আগে, সকালে হোক অথবা বিকালে হোক অথবা রাতে হোক, হাঁটাহাঁটি যেটা করা প্রতিদিন, নর্মালি ডায়াবেটিস রোগী বলেন অথবা হার্টের রোগী বলেন, আমরা বলি যে আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটা। ঈদের দিন, ঈদের পর দিন অথবা ঈদের 2-3 দিন যেহেতু অনেক খাওয়া হবে, দাওয়াত খাওয়া হবে, তো অবশ্যই যা কিছুই খাওয়া হোক না কেন, হাঁটাটা জানি অবশ্যই আমি হাঁটি, এইটা খেয়াল করতে হবে। তাহলে যেটা হবে যে হজমটাও ক্লিয়ার হবে এবং শরীরে ক্যালোরির মাত্রাটাও বেশি বাড়বে না। তাহলে সব দিক দিয়েই আপনার শরীর ভালো থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা বিভিন্ন রকম ওষুধ খান, যেমন ডায়াবেটিসের যারা ওষুধ খান অথবা ইনসুলিন নেন, রমজান মাসে তারা ইফতারিতে একবার ইনসুলিন নিয়েছেন, সেহরিতে নিয়েছেন অথবা 2 বেলা ওষুধ খেয়েছেন। এখন যেহেতু ঈদের আগের দিন রাতের থেকে আর সেহরি নাই, সো ইফতারির সময় হয়তো ওষুধ খাবেন, সন্ধ্যা রাতে তো একটা দেখা যায় যে খাওয়া হয়। তো সন্ধ্যা রাত থেকেই তাদেরকে অল্প পরিমাণে, বিশেষ করে লং অ্যাক্টিং ইনসুলিনটা আবার শুরু করতে হবে অথবা ওষুধ শুরু করা। আর ঈদের দিন সকাল থেকেই কিন্তু আবার আগের নিয়মে, অর্থাৎ রোজার আগে আপনি যেভাবে ওষুধ খেতেন অথবা ইনসুলিন নিতেন, যদিও প্রথম দিকে বেশি মাত্রায় না নিয়ে অল্প আস্তে আস্তে মাত্রাটা বাড়ানো উচিত। তো ওইভাবেই সকাল একদম অথবা রাত 2 বেলা করে যারা ইনসুলিন নেন অথবা 3 বেলা যারা ইনসুলিন নেন, আগের নিয়মেই কিন্তু শুরু করে ফেলতে হবে। আর যারা থাইরয়েডের ওষুধ খেতেন, এতদিন আমরা বলেছি যে সেহরির 1 ঘন্টা আগে অথবা রাতে ঘুমানোর সময় খেতে, তো তারাও আবার ঈদের দিন থেকে ওই সকালে নাস্তার 1 ঘন্টা আগে থেকে ওষুধটা শুরু করতে পারেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।